ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করব সবাই অনেক ভালো আছো, আমার ভিডিওগুলো দেখছো, আনন্দ পাচ্ছ। কারণ বন্ধুরা, তোমাদেরকে আনন্দ দিতেই আমার এই ভিডিওগুলো বানানো। সারাদিন কাজের পরে যেটুকু সময় পাই, সেই সময়টাকে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওগুলো বানাই। তো প্লিজ তোমরা সাপোর্ট করো, তোমরা সাথ দিও, কারণ তোমাদের সাথ পেয়ে আমি জার্নিটা শুরু করেছি। তাই তোমাদের সাথটাই আমার অনুপ্রেরণা, আমার শক্তি, আমার ভিডিও বানানোর ইন্সপিরেশন বলতে পারো। কারণ আমার ফ্যামিলি তো অবশ্যই আমাকে সাপোর্ট করছে, কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া, আমি আমার প্রথম ব্লগে বলেছিলাম, তোমরা ছাড়া আমি কিছুই না। কারণ মানুষ ছাড়া পথ চলতে পারে না। তাই তোমাদের সাথই আমাকে পথ চলতে সাহায্য করবে। সেই জন্যেই আশা রাখবো তোমরা আমার সাথটা দেবে। যতক্ষণ আমি আছি, যতক্ষণ আমি এই কাজটা করব, আমার পরিশ্রমটার নিশ্চয়ই মূল্যায়ন তোমরা করবে, করে আমাকে ইন্সপায়ার করবে, আমার সাথ দেবে। তো এই উদ্দেশ্যেই তোমাদের উপর ভরসা রেখেছি। তো আমার সাথটা দিও প্লিজ। তো আজকের যে ভিডিওটা আমি শুরু করব, সেই ভিডিওটা আর অন্য কিছু নিয়ে না। সেটা হলো, আমরা কিছু মানুষ এমন আছি, তারাই একমাত্র অনুভব করতে পারে যে তখন ওই শব্দটা শুনতে কেমন শোনায়। দেখবে, যখন অনেকগুলো মেয়ে মানুষ একসাথে কথা বলে, অনেক জিনিসপত্র নিয়ে কথা হয়, ভালো মন্দ, সুখ দুঃখ সব নিয়ে কথা হয়। তার মধ্যে কোনো জিনিসপত্র নিয়ে কথা হলে, ধরো তুমি কোনো একটা নেল পালিশ কিনেছো বা পরেছো, কারোর ভালো লাগলো, তার মধ্যে কথা বলতে বলতে কেউ হঠাৎ করে বলে ফেলবে, তোর নেল পালিশটা কি সুন্দর রে। পাড়ার দোকানে জিনিসপত্র কিনতে যাবে, দেখবে একটুক্ষণ দাঁড়ালে পরে, যদি ভিড় থাকে, তার মধ্যে 2-4 জন গ্রাহক যারা যাওয়া আসা করে, তাদের মুখ থেকেও শুনতে পাবে, স্ট্রবেরি ফ্লেভারের ওই চকলেটটা দাও না, স্ট্রবেরি ফ্লেভারের। সানলাইট আছে কাকু, সানসিল্ক শ্যাম্পুটা নাই। ও মা, ওই শ্যাম্পুটা তুমি রাখো নাই, কুলগেট আছে। ये तो लेटेस्ट न्यूज़ है। এরকম কিছু জিনিস শুনতে পাবে। তারপরেও কোথাও কোনো কারণে কিছু মার্কেটিং করতে গেছো, মার্কেটিং করবার সময় হয়তো ব্লাউজের দোকানই ধরো, এই ব্লাউজটার দাম কত, এই ব্লাউজটার কত কত সাইজ এখানে আছে একটু বলবেন, অন্য কালারের ব্লাউজটা নাই। আবার কোনো কোনো স্কুলে কোথাও যারা গার্জিয়ান দাঁড়িয়ে অনেকে কথা বলে, ওর মাঝখানেও শুনতে পাবে, কম্পিউটারের ক্লাসটা যা কঠিন হচ্ছে না, কম্পিউটারটা খুব কঠিন করে পড়াচ্ছে, আমার বাচ্চা তো কম্পিউটারটা বুঝতেই পারছে না। তারপরেও আরও এরকম অনেক বিকৃত বিকৃত শব্দ, যেগুলো না শুনলে পরে বুঝতে পারবে না। একদিন এক জায়গায় আমি ঘুরতে গেছিলাম, তো সেখানে যাওয়ার পরে আশেপাশে কোথাও অনুষ্ঠান হচ্ছিল। তো পরের দিন আমি আমার বোন বেরিয়ে দোকানে যাব বলে বেরিয়েছি। তো ওরই প্রতিবেশী একজন বোনের সাথে দেখা হতে বোনকে বলল যে, কিরে কেমন আছিস? তো বোন বললো, কালকে তো তোদের পাড়ার ওখান থেকে খুব সুন্দর অনুষ্ঠানের আওয়াজ পেলাম, গান হচ্ছিল, খুব ভালো লাগলো। হ্যাঁ রে, অর্কেস্ট্রা ছিল। আমার না বুকটা একটু আটকে উঠলো, কানটাও না, আমি ভাবলাম কি কানটা আমি ভুল শুনলাম না তো। আবার বোন রিপিট করলো, কি ছিল? অর্কেস্ট্রা। শব্দটা কি সুন্দর শোনালো না? আবার কোথাও, ইচি বাল্ব টিউব আছে, চিচি টিভি আছে, স্কেলটা কোথায়? স্কুটার নিয়ে যাব, ইস্কা পেলাম না, স্কেলটা ভেঙে গেল। ভাবতে পারছো শব্দগুলো কোথার থেকে আসছে? সিআইডি দেখছিলাম, সিআইডি। কি দারুণ দারুণ সাপ্লাই না, যেন কথা বলতে জানি, কিন্তু বিকৃত উচ্চারণ না করলে মনটা যেন জুড়ায় না বন্ধুরা। মেশিনটা যা ডিস্টার্ব দিল না, শরীরটা কালকে যা খারাপ ছিল না রে, শরীরের ব্যথায় না পারছিলাম না। কথা কিন্তু আমি ঠিকঠাক বলছি, আমরা ঠিকঠাক বলিও, কিন্তু কিছু মানুষ আমরা এমন আছি, বিকৃত না করলে মন জুড়াবে না বন্ধুরা।
এই বিকৃত উচ্চারণ শুনলে কানও বোঝে যে কোথার থেকে সাপ্লাই আসছে বা কে ডেলিভারি দিচ্ছে। শব্দও তখন বলে, আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, শিওর আমি মানহানির কেস করতাম। তো যাই হোক, এই সব তো চলতেই থাকবে। চারিপাশটা যারা লক্ষ্য করে ফেলছো আমার মতো, যাদের সিসিটিভি, যাদের হেডফোনে ধরা পড়ে গেছেই, আর যাদের পড়েনি তারা একটু লক্ষ্য করো, তাহলেই পড়ে যাবে। ভিডিওটা দেখার পরে লাইক শেয়ার কমেন্টটা করে দিও। আর বেশি কথা বাড়াবো না, আবার একটা নতুন দুম করে কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।